এই মুহূর্তে বাংলাদেশের ভ্রমণপ্রিয় মানুষদের মাঝে সবথেকে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হচ্ছে টাঙ্গুয়ার হাওর। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাইকে জানাই নতুন একটা ভিডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকবেন, এটাই সব সময় কামনা করি। আজকের যে ভিডিও সেটি হচ্ছে আমাদের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাইফপুরে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরের একটি ভিডিও। এটি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আলোচিত যে জায়গা, সবচেয়ে সুন্দরতম যে জায়গা, সেটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর থেকে। আপনারা চলুন ভিডিওতে বিস্তারিত দেখবেন। অবশেষে রাস্তা চলতে চলতে আমরা চলে এলাম সেই সুনামগঞ্জ তাহিরপুরের যে ঘাট, যেখান থেকে নৌকা ভাড়া করা সেই ঘাট। প্রথমে আপনি আসতে এই জায়গায় আসতে পারবেন, আর এখানে এসে দুকায় পড়বেন। এখানে অনেকে আছে আপনাকে দুকা দিয়ে দিবে, আমাদেরকে দিয়েছে। পরে একটু সামনে ডাইন দিকে একটু সামনে গিয়ে তাহিরপুর থানার সামনে এরকম আছে, এখানে একটু দাম বেশি, ওনারা একটু বেশি দাম চায়। আর একটু সামনে ব্রিজের ওপরে গেলে পাবেন ছোটো ছোটো নৌকা, ওগুলো দাম একটু কম, কারণ আমরা মানুষ কম, সেই জন্য আমরা তো 5 জন মানুষ, তাই ছোটো একটি নৌকা নিয়েছি আমরা। এই নৌকাটা আমরা নিয়েছি 3000 টাকা দিয়ে। আমাদেরকে ওয়াচ টাওয়ার, এরপরে সব কিছু ওয়াচ কর ধরিয়ে সারাদিন আমাদেরকে ঘুরাবে। নীলাদ্রি লেক, এরপর শিমুল বাগান, সব কিছু ঘুরেই আমাদেরকে দেখাবে। এখানে আছে আমি, সাইফুল ভাই, রাজন ভাই, আলী আকবর, সঙ্গে অনেকেই। খুব ভালো লাগছে। আর এখানে একটা বড় বড় যে নৌকাগুলো, এগুলো আপনার পেতে হলে 1-2 দিন আগে বুকিং দিতে হয়। আর বড় নৌকাগুলোতে 50 জন 1 জন করে সিট, 50 জন 1 জনের সিটে প্রায় 50-60 টাকা মতো আসে ভাড়া। আমরা তো মানুষ কম, 5 জন, তাই ছোটো একটি নৌকা নিয়েছে, সেটা ভালো লাগছে। আর আমাদের যে নৌকার বাইটি, ওনার ব্যবহার কথাবার্তা খুবই সুন্দর, খুবই ভালো। আপনারা চাইলে বাইকে যোগাযোগ করতে পারবেন। আর পরিশেষে আমরা পেয়ে গেলাম আমাদের একজন আর্জেন্টিনার বাইকে, এবং আমার আর্জেন্টিনার ভক্ত ভাই, রাজনারী ভাই দেখতে পাচ্ছেন। আর দেখেন হাওড়ে কি সুন্দর দৃশ্য। আর এখানে যখন আমরা যাই খুব সুন্দর সুন্দর আমরা যে গাড়িগুলো দেখতে পারি। আর পাশাপাশি এখানে আছে ইন্ডিয়ার যে বর্ডারগুলো, পাহাড়গুলা সবসময় চোখের সামনে দেখা যায়। যাই হোক, অবশ্যই আমরা নৌকা চলতে চলতে প্রায় 1.5 ঘন্টা মতো, ভিডিওটা আসলে লম্বা করে টাইমে শর্ট করে দিয়েছি। প্রায় 1.5 ঘন্টা আমরা জার্নি করার পর অবশ্যই চলে এলাম যে ওয়াচ টাওয়ার, যেখানে মানুষ গোসল করে। বাইরে যেটা যে জায়গাটি সুনামগঞ্জের তাহিরপুরের যে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার আমরা বসে চলে এলাম। দেখেন আমরা এখন যে গাছগুলো, আগে হিজল গাছ না কি বলে ওইটাকে, ওদের গাছের নিচে আমরা এখন গোসল করবো। তো যাই হোক, আমরা অবশেষে আমাদের কাপড় চোপড় চেঞ্জ করে ফেললাম। গোসল নামলাম। প্রথমে রাজন ভাই গোসল নামছেন, ওনাকে প্রথমে মাঝে দেখে আমি পানির অবস্থা কি উনি নেমে বলেন, খুব ভালো লাগছে ওনার। প্রিয় তুমি মোর জীবনের সাধনা, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আগুন মেখেছি। তুমি বন্ধু আমার প্রেম সাধনা, তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবন। ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখতে দেখতে অবশেষে নীলাদ্রি লেকের পাশে চলে আসলাম। এখন আসছে আমরা, এটা হচ্ছে নীলাদ্রি লেক যাকে বলা হয়। এখানে আসলে প্রথমে ভাবেন, মানে অনেকে আছে হুন্ডার নিয়ে, হুন্ডার 200 করে জনপ্রতি নিলে আপনাকে নীলাদ্রি লেক, পরে শিমুল বাগান সহ অনেকই জায়গা আছে, জাদুকাটা নদী, সব কিছু আপনাকে ঘুরিয়ে দেখাবে। তো যাই হোক, আমরা মোটামুটি সাইকেলে, অনেক সাইকেলগুলো আছে, সাইকেলে সব কিছু সাইকেল নিয়ে আপনাদেরকে ঘুরবে ওনারা। 400-500 যা দেখে যত টাকা নিতে পারে। এটা হচ্ছে অবশ্যই এই যে জায়গা, সেটা হচ্ছে নীলাদ্রি লেক। আসলে
নীলাদ্রি লেগেছে আমার কাছে টাঙ্গুয়ার হাওরটা বেশি ভালো লাগছে, কারণ নীলাদ্রি একটা আসলে অত সুন্দর নয়, আর যেরকম মানে বোঝা গেছে যে খুব সুন্দর পানিগুলো আসলে এরকম নাই। যাই হোক আমরা হেঁটে হেঁটে দেখতেছি সেই নীলাদ্রি লেক, যেটা ভাবছিলাম যে নীল পানি, আসলে নীল পানি নাই, স্বাভাবিক যে পানি ওইটাই আছে নীলাদ্রি লেকে। যাই হোক কোনো অনেক দর্শক আছে, আপনারা চাইলে দেখতে পারবেন যেখানে নীলাদ্রি লেকে অনেকে গোসল করতেছে। যাই হোক আমরা বেশ সময় এখানে কাটি নাই, এখান থেকে আমরা এখন চলে যাব হুন্ডার করে, 300 টাকা হুন্ডার, আমরা 150 টাকা করে জনপ্রতি নিছে হুন্ডারে। আমরা বছর চলে আসলাম সেই শিমুল বাগান, বাইরে আর সুনামগঞ্জে সেই শিমুল বাগানে। আসলে এখন তো যেহেতু বর্ষার মৌসুম, এখানে ফুল নেই, যখন ফুল ফুটবে তখন আসলে অনেক ভালো লাগে এই জায়গাটা। এখন তো ফুল নেই, যাক আমরা ঘুরে ঘুরে দেখতেছি, অনেক সুন্দর শিমুল বাগান, আসলে বিশাল আয়তন। আর এখানে আপনার চাইলে ঘোরা আছে, 100 টাকা নেবে, 100 টাকা আপনাকে 5 মিনিট বা 10 মিনিট এরকম ঘোরা চলাবে। তাই শিমুল বাগান থেকে বের হয়ে আমরা অবশেষে আমাদের সেই একবার মেইন তাহিরপুর যে আমাদের ঘাটে রওনা হয়ে গেলাম, ঘাটের উদ্দেশ্যে। এখন বিকেলবেলা দেখেন কীভাবে সূর্যগুলো অস্ত যাচ্ছে, মনে হচ্ছে সূর্যগুলো পানিতে ডুবে যাচ্ছে, অনেক সুন্দর একটা দৃশ্য। আমার আজকে সারাদিনের জার্নিতে সবচেয়ে সুন্দর মুহূর্ত এই সময়টা কেটেছে, এত ভালো লাগেছে এই সময়টাগুলো, তা আসলে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি এই সময়গুলো। এই ছিল আজকে আমাদের সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরের আজকের ভিডিও। ইনশাল্লাহ আরও শর্ট অনেক ভিডিওগুলো আছে, ধীরে ধীরে দেখতে পারবেন, এটা একটা লং ভিডিও। যদি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।